কিন্তু খুবই কষ্টকর, খুবই কষ্টকর, কতই কষ্টকর, কতই কষ্টকর। প্রখ্যাত মিশর বিজয়ী সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে মুমূর্ষু অবস্থায় যখন ছিলেন, তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কানে কানে গিয়ে বলতেছে, বাবা, ইয়া বুনাইয়া ওয়াল্লাহি কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু আলা মিন সাতবিল ইবরাতি। ওই সময় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার প্রিয় বৎস, আল্লাহর কসম, আল্লাহর কসম, মৃত্যুটা এত কষ্টকর, এত কষ্টকর, এত কষ্টকর, আমার কেমন যেন মনে হইতেছে দুনিয়ার যত পাহাড় পর্বত আছে এই সবগুলো আমার বুকের উপর চাপিয়ে ধরা হয়েছে, আর আমি শ্বাস নিচ্ছি সুয়ের ছিদ্র দিয়ে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন দামি মানুষ ছিলেন। কত দামি মানুষ ছিলেন, কবি বলেন, ইসলাম সে তো পরশুমনি, তারিখে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই অমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি দলিল তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করেছিলেন, দিয়েছিলেন এ জগতের ফেরি মুহাম্মাদের চরণের শেষ অংশে। কত দামি মানুষ ছিলেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার পরে নবুয়তের দরজা খোলা রাখতো, তাহলে নবী হতো ঠিক সেই ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত কাবে আহবার রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পূর্বে তার কাছে গেলেন, গিয়ে বলতেছে, হে কাবে আহবার, তুমি মৃত্যুর বর্ণনাটা আমাকে একটু শোনাও। কাবে আহবার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন, এতই কঠিন, কেমন যেন এক ব্যক্তিকে কাঁটা বিশিষ্ট কোন ডালা দিয়ে আঘাত করা হইতেছে। আঘাতের কারণে প্রতিটা কাঁটা গিয়ে তার রগের মধ্যে আঘাত হানতেছে। এরপর যখন ওই কাঁটাওয়ালা ডালাটা টেনে বের করা হইতেছে, প্রতিটা কাঁটার সাথে তার রগগুলো ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যাইতেছে। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর যন্ত্রণা একটা সত্য বিষয়, একটা সত্য বিষয় হে মানুষ, যা থেকে তুমি পলায়ন করতেছো, মৃত্যু অবশ্যই আসবে।